এই তো কদিন হলো আরম্ভ হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক কার কাছে কই মনের কথা। এই মুহূর্তে ধারাবাহিকে দেখা যাচ্ছে বিয়ের পরে নতুন জীবনে পা দিয়েছে শিমুল ও পরাগ। শ্বশুর বাড়িতে পা রাখার পরে একটার পর একটা ঘটনা ঘটেছে। শাশুড়ির সাথে এটা ওটা নিয়ে ঝামেলা হয়েছে শিমুলের। সম্প্রতি দেখা যাচ্ছে শিমুল ও পরাগের প্রথম রাতে মা কড়া নেড়েছে ছেলের ঘরে। আচমকাই অসুস্থ বোধ করেন তিনি, ফলে ছেলেই তার ভরসা। সিরিয়ালে দেখা যায় সেই রাতে ছেলের সঙ্গেই ঘুমোচ্ছে মা, আর নতুন বউ ঘরে সোফায় শুয়ে আছে। এই দৃশ্য টেলিকাস্ট হবার পরে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়। বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেছেন। 2023-এ দাঁড়িয়ে ধারাবাহিকের গল্পের এমন প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলেছে দর্শকের এক অংশ। এখানে শাশুড়ি চরিত্রে আছেন রীতা দত্ত চক্রবর্তী, শিমুলের চরিত্রে আছেন মানালি দে এবং পরাগের চরিত্রে দেখা যাচ্ছে দ্রোণ মুখার্জিকে। ফুলশয্যার খাটে ছেলের সঙ্গে মা এবং সোফায় বউকে দেখে কেউ লিখেছেন এই নোংরামি বন্ধ হওয়া দরকার। এই প্রসঙ্গে জনপ্রিয় সংবাদ সংস্থা মানালি দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তবে তাকে ফোনে পাওয়া যায়নি। কিন্তু এই প্রসঙ্গে উত্তর দিয়েছেন ধারাবাহিকের শাশুড়ি ওরফে রীতা দত্ত চক্রবর্তী। অনেক বছর ধরে এই ইন্ডাস্ট্রির সঙ্গে তিনি যুক্ত। তিনি স্পষ্ট বলেছেন, প্রথমত সমাজ মাধ্যমের পাতায় কি লেখা হচ্ছে সেই বিষয়ে আমার কিছু জানা নেই, কারণ আমি ফেসবুক বা ইনস্টাগ্রামে একদমই সক্রিয় নই। সিরিয়ালে যা দেখানো হয়েছে তার সঙ্গে হয়তো শহুরে পরিবারের কিংবা মায়েদের কোনো মিল পাওয়া যাবে না, তবে লেখক তো কিছু ভেবেই এমন দৃশ্য লিখেছেন। আর যারা ছেলের সঙ্গে মায়ের ফুলশয্যার মতো কটূক্তি করছেন সেই বিষয়ে বলবো, এটা সম্পূর্ণ বিকৃত মানসিকতার প্রতিফলন। আমার ছেলেও বাইরে থেকে কলকাতায় এলে আমরা একসঙ্গে শুই, এই রকমের ভাবনা সত্যি মানা যায় না। তো বন্ধুরা, এই বিষয়ে তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।